হে গুড পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি নওগাঁতে, প্রায় 1.5 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তো নওগাঁতে আসছি মূলত পাহাড়পুর বৌদ্ধবিহার ঘোরার জন্য। তো চলুন আমার সাথে আপনাদেরকেও পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখাই। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করে। ইউনেস্কোর মতে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনের সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পবিত্র দেশ থেকে বৌদ্ধরা এখানে শিক্ষা গ্রহণের জন্য আসতেন। মন্দিরের দেওয়াল জুড়ে পাওয়া যায় প্রায় 2000 অপূর্ব পোড়ামাটির ফলকচিত্র। এতে বিচ্ছুরিত হয়েছে প্রাচীন বাংলার সাধারণ জনজীবনের প্রাত্যহিক প্রতিচ্ছবি, যেমন মানুষ, শিকারী, নিত্যরত রমণী, রাখাল, গাছপালা, ফুল, পশু পাখি, হাতি, ঘোড়া, আরও কত কি। চারিদিকে তাকালে চোখে পড়ে নান্দনিক শিল্প সুষমার সমাহার। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমাদের সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেল। তা হলো আমরা ড্রোন নিয়ে আসছি, কিন্তু ড্রোন শ্যুট এখানে অ্যালাউ না। আমরা অফিসারের কাছে গেছিলাম, এখানে যে দায়িত্বে আছেন তিনিও আসলে পারমিশন দিতে পারলো না। তিনি বললো যে আমাদের আসলে পারমিশন দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা ড্রোন ছাড়াই মোবাইলে যেটুকু পারছি ভিডিও করছি, ফটো তুলছি। এই তো এভাবেই ঘোরাঘুরি করছি। আপনাদের অবশ্যই একবার আসা উচিত, এসে পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখা উচিত। আমরা মূলত বাইকে করে এসেছি, আপনারা চাইলে বাস কিংবা ট্রেনে করেও সোমপুর মহাবিহার বা পাহাড়পুরে আসতে পারেন। দেশের যে কোনো প্রান্ত হতে নওগাঁ শহরে এসে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি বাস যোগে ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায়। আনুমানিক দূরত্ব 32 কিলোমিটার এবং বাস ভাড়া 30 থেকে 40 টাকা। অথবা দেশের যে কোনো প্রান্ত হতে জয়পুরহাট শহরে এসে বাস অথবা অটোরিকশা নিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহারে চলে আসতে পারবেন। জয়পুরহাট হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। তবে ট্রেন যোগে জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশনে নামলে এখান হতে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে চাইলে আপনাকে ভ্যান অথবা অটোরিকশা নিতে হবে। জামালগঞ্জ হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। দেখতেছেন এটা মূলত মন্দির, আর এখানেই সব যত বৌদ্ধ ভিক্ষু যারা আসতো জ্ঞান চর্চার জন্য এখানেই আরাধনা করতো। আর এই যে চারপাশে দেখে একটু, চারপাশে যে বাউন্ডারিগুলো দেখছেন এগুলোতে মূলত 177টা মূলত কক্ষ ছিল যেখানে তারা থাকতো। বিহারে ঘুরে ঘুরে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন বিহারের ঠিক পূর্ব পাশে খুব সুন্দর কিছু জায়গা করে রাখছে, যারা চাইলে ওখানে রেস্ট নিতে পারবেন। এখানে ক্যাফেও রয়েছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। ক্যাফেটেরিয়ার চারপাশের পরিবেশটা খুবই মনোরম ছিল, একেবারে নিরিবিলি পরিবেশ। পাহাড়পুরে একটি জাদুঘরও রয়েছে। জাদুঘরের ভিতরে বেলে পাথরের চামুন্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণুর খণ্ডাংশ,
বেলে পাথরের গৌরী মূর্তি, নন্দী মূর্তি, সূর্য মূর্তি, এছাড়াও আরও অনেক মূর্তি রয়েছে যেগুলো দেখতে খুবই অসাধারণ। জাদুঘরের ঠিক পিছনে রয়েছে শক্তিপীঠটা, যদিও আমরা সেখানে যাওয়ার কোনো আগ্রহ প্রকাশ করিনি এই দুপুরের রোদের মধ্যে। এছাড়াও পাহাড়পুর বৌদ্ধবিহারে রয়েছে দুটি রেস্ট হাউস। জানি না এখানে কারা রেস্ট করে বা কাদেরকে রেস্ট করতে দেওয়া হয়। একটা বিষয় অবাক হয়েছি, পাহাড়পুর বৌদ্ধবিহার জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো জায়গায় কোনো প্রকার অনিয়ম এখন পর্যন্ত চোখে পড়েনি। প্রত্যেকটা জায়গাতেই লোকবল নিয়োগ করা রয়েছে। এখানে বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশিরাও আসে, তাদেরকে নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে। তো ভালো থাকেন সবাই। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও এক্সপার্ট না, তবে চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার।